মরণের আর ভয় থাকে না। তো খেপা রাসেল গান করে গেলেন, সামান্যে তাকে পাওয়া যায় না। আরে এটা গলা টানতেছে। হ্যালো হ্যালো, একটু রিভাব করেন। হ্যালো হ্যালো, এই শাহিন ভাই কেটে গেছে গা। তো যাই হোক, মালিক যাহা করেছে সকল কিছুই সামান্য হয়েছে। কেউ কিঞ্চিত করেও অনেক কিছু হয়েছে, আর কেউ সারা জীবন করেও তার সকল কিছুই বরবাদ হয়ে গেছে। কেন? তার ঈমান যদি ঠিক না থাকে। হ্যালো হ্যালো হ্যালো, হ্যালো হ্যালো, এখন এম থাকে। হ্যালো, বুঝি না। হ্যালো, কেমন করে গেছে? হ্যালো হ্যালো হ্যালো, সাউন্ডটা ভালো, ভোল্টেজের জন্য। ওরা বিশ্ববিজ্ঞানী কুরআন পাইয়া, আরে বিশ্ববিজ্ঞানী কুরআন পাইয়া দেশে দেশে ভিক্ষা করে স্বভাব দোষে মরে রে মানুষ, মানুষ স্বভাব দোষে মরে। ওরে আমান রে, আরে কুরআন মুহুদের জ্ঞানের ভান্ডার, এই জ্ঞান করিয়া সঞ্চার মনির শিপির সন্ন্যাসী ওলি আল্লাহ বলে যারে। আবার তোরা কেন
বাবা এক নাম। আমার রাসূলের হাজার হাজার লক্ষ লক্ষ সাহাবী ছিলেন, তাই বলে সকল সাহাবী বিশ্বাসী ছিলেন না। এমন কিছু সাহাবী ছিলেন তারা রাসূলের কাছাকাছি থাকতেন। রাসূল কি কখন করতেন এটা আমার ওই এজিদের দলের কাছে যাইয়া প্রকাশ করতেন। উনিও তো সাহাবী, উনিও তো নামাজ পড়তেন, রোজা রাখতেন, কালেমা পড়তেন, জিহাদ করতেন, কিন্তু আমার রাসূলের সাথে মুনাফিকিতা করেছে। আব্দুল্লাহ ইবনে উবাই একটা সাহাবী ছিলেন। সাহাবীটা কি করতো ওনার ছেলে একটু জানতো। হঠাৎ করে আব্দুল্লাহ ইবনে উবাই অসুস্থ হয়ে গেছে, এত অসুস্থ হয়ে গেছে মৃত্যু শয্যায়। ওনার ছেলে আয়েশা রাসূলকে বলতেছে, হুজুর আমার বাবা তো একেবারে মৃত্যুর লগ্নে, আমার বাবা আপনাকে একটু দেখতে চাইছে। আমার রাসূল এক পা দুই পা করে তার বাড়িতে গেছে। আমার রাসূল ওখানে থাকতেই উনি এই ধরাধাম ত্যাগ করেছে। ওনার শেষ নিঃশ্বাস যখন ত্যাগ করেছে, রাসূল থাকতেই সাহাবীগণ তাকে গোসল করাইয়া কাপড় পরাইয়া রেডি করেছে। আমার রাসূলের ওনার একটা গায়ের পাগড়ি জামা দিয়ে ওনার কাফনের কাপড় বানিয়ে দিয়েছে, মুখের লালা দিয়ে সুরমা দিয়েছে। দেওয়ার পরে উনি ৭০,০০০ বার আমার রাসূল সাহাবীদেরকে নিয়ে দরুদ শরীফ পাঠ করেছে। এমন সময় ওহী নাজিল হয়েছে, হে হাবিব, হে আল্লাহর হাবিব, আপনি কার জন্য এত কিছু করতেছেন? এই ব্যক্তি জাহান্নামী, এই ব্যক্তির নামে আরো যতই কিছু করেন কবুল হবে না। কেন? এ আবার কোন সংবাদ? বলছে, হুজুর উনি আপনার অতি নিকটে ছিলেন, অতি কাছে ছিলেন। কাছের মানুষ ছাড়া ক্ষতি করা যায় না, আপনার শুধু বিরুদ্ধে সারা জীবন কেটে গেছে। দেখে রাসূল কি কথা বুঝে নাই? যে অন্তর জামিন সে কি এই মুনাফিকের কথা বুঝে নাই? তার করণীয় জানে নাই? জেনেছে, জেনেও অনেক সময় গুরুরা শুয়ে থাকে। কেন জানেন? এই যে একটা কথা বলেছে, গুরু যদি দয়া করে দীপ জ্বালাইয়া আধার ঘরে শিখায় তারে অসাধ্য সাধনা, করলে সাধন পালাই সুমন, মরণের আর ভয় থাকে না। আমি যার ক্ষতি করতেছি সে আমার ভালো করতেছে, এই ভালোটা যদি আমার মনে কোনোদিন না পড়ে তাহলে আমি বললাম একেবারে নরকে, আমার কোনো যুগে ক্ষমা হবে না।